ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল অভিযান পালন করা হয়। শুক্রবার ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল জলাতঙ্ক নির্মূল অভিযানের সূচনা করেন। ইসলামপুর পৌরসভার তরফে জলাতঙ্ক নির্মূল করতে অ্যান্টি রেবিস ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা হয়। পিপলস ফর অ্যানিমালস স্বেচ্ছাসেবী সংগঠন ও ইসলামপুর পৌরসভার পরিচালনায় ইসলামপুর শহরে যত্রতত্র ঘুরে বেড়ানো পথকুকুরদের মধ্যে অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্রদান করা হয়। এছাড়া জনগণের স্বার্থে জলাতঙ্ক নির্মূল করতে বেশ কিছু নির্দেশাবলী সম্বলিত লিফলেট বিলি করা হয়। পাশাপাশি জলাতঙ্ক নির্মূল করতে মাইকের সচেতনতামূলক প্রচার চালানো হয়। আমরা এই হাইড্রোফোবিয়া যেন মানুষের না হয়, কুকুর কামড়ালে সেই কুকুরগুলোকে ধরে ধরে এখানে ডিপার্টমেন্ট অ্যানিমাল ভেটেরিনারি ডিপার্টমেন্টও আছে, এনজিওরাও আছে, তারা যতটা সম্ভব হবে কুকুরগুলোকে ধরে ধরে ইঞ্জেকশনটা দেবে, তাতে সেই কুকুর কামড়ালে রোগটা হাইড্রোফোবিয়া রোগটা হবে না। পরবর্তীকালে আবার একটা ক্যাম্প করে আমরা স্টেলাইজেশন প্রোগ্রামটা করব। এখানে ঘরের ব্যবস্থা করা হয়েছে, ওই ঘরের মধ্যেই কুকুরগুলোকে ধরে ওখানে নির্বীজকরণের যে ব্যাপারটা ওটা করা হবে। যে বিষয়টা বলবো যে এই সাম্প্রতিককালে ইসলামপুর শহরে পথকুকুরের সংখ্যা বাড়িয়েছে এবং আপনিও জানেন যে ইসলামপুরে ডগ বাইটসের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষকে কি বলবেন এই বিষয়টা নিয়ে? সাধারণ মানুষকে একটু সচেতন থাকতে হবে, আর একটু যেখানে কুকুর বাচ্চা টাচ্চা দেয় ওই জায়গা থেকে একটু দূরে থাকতে হবে। কুকুরের যেটা প্রজনন ক্রিয়া আছে ওটাও ন্যাচারাল, ওটা কুকুরদের উপরে ছেড়ে দিতে হবে। আমরা ফোর্সিবলি যদি ওখানে বাধা দেওয়ার চেষ্টাটা করি সেটাতেও কুকুরদের একটা হিংস্র ভাবটা গড়ে ওঠে। তো আমরা সবাই মিলেই যারা পোষ্য কুকুর আছে তাদেরকে বলবো যে আপনারাও সতর্ক থাকবেন, নিশ্চয়ই আপনারা সতর্ক আছেন। এবং যারা আমরা শহরে যারা আছি তারা আননেসেসারি কুকুরকেই করবো না, বিরক্ত করবো না। আর যেটা স্টেলাইজেশন ব্যাপার আছে পরবর্তীকালে আমরা করছি, সেটাই প্ল্যানিং করলাম আজকে। এরপরেই ওনারা বললেন যে আমরা ডিপার্টমেন্টের কাছ থেকে একটা প্রোগ্রামটা নিয়ে তারপর অতি সত্ত্বর আমরা একটা স্টেলাইজেশন ব্যাপারটাও করবো। এখানে এনজিও যারা রায়গঞ্জ থেকে এনজিও যারা আছেন, ইসলামপুর এনজিও আছে, ইসলামপুর পৌরসভা আছে, অ্যানিমাল ভেটেরিনারি ডক্টরগুলো আছেন, সবাই মিলে এই প্রোগ্রামটা করছে আজকে। থ্যাংক ইউ স্যার। আজকে আছে স্ট্রিট ডগসদের যে ভ্যাকসিনেশন, র্যাবিস ভ্যাকসিনেশন ক্যাম্প, সেটা এআরভি ভ্যাকসিনেশন ক্যাম্প। এটা আমরা আমাদের সংস্থার তরফ থেকে এটা চেয়ারম্যান স্যার বা এসডিও ম্যাডাম সবাইকে চিঠি দিয়েছিলাম 7টা ডিপার্টমেন্টে। তো আমাদের সেইখান থেকে সারা দিয়ে আজকে সেই ক্যাম্পটা আয়োজিত হচ্ছে। কারা কারা এসছেন আজকে আপনাদের? আমাদের যে রায়গঞ্জে আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের যে টিম, তারা সব ভাই, আমাদের সেক্রেটারি স্যার সবাই এসছে। তার সাথে আমাদের ডাক্তার ভেটেরিনারি ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা আছেন, বিএলডিও আমাদের ইসলামপুরের বিএলডিও স্যার, আমাদের ভিএস স্যার দুজনেই আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির সমস্ত স্টাফরা আছেন, সমস্ত ডিপার্টমেন্ট। কি নাম আপনার, কোন পদে রয়েছেন? আমি নবনীতা উপাধ্যায়, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। দেখুন, এই যে বাড়িতে যারা ডগ ক্যাট রাখেন আর কি, সেক্ষেত্রে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা অবশ্যই করা দরকার, যেটা প্রথম করা হয় 3 মাস বয়সে, এবং তার আগে ডিওয়ার্মিং করা উচিত। কারণ এই অ্যান্টি র্যাবিস যে ভাইরাসটা আছে এটা জুনোটিক ইম্পর্টেন্স আছে, মানে এটা অ্যানিম্যাল থেকে হিউম্যান ট্রান্সমিট হতে পারে, অ্যানিম্যাল বাইট থেকে। তো সেই ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিনেশন করা। যেমন আমাদের ক্ষেত্রে যদি কোনো বাইট কেস হয়, চিকিৎসকেরা সেক্ষেত্রে বলেন পোস্ট বাইট নেওয়ার জন্য, ঠিক তেমনি কোনো অ্যানিম্যাল যদি বাইটও হয় তাদের ক্ষেত্রে আমরা পোস্ট বাইটের একটা শিডিউল থাকে। পাশাপাশি ডগ ক্যাটকেও ওই ভ্যাকসিনেশনের শিডিউল থাকে। প্রত্যেক বছর বিশ্ব জলাতঙ্ক দিবসে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্টের সহযোগিতায় আমরা প্রত্যেকবার অ্যান্টি র্যাবিস ক্যাম্প যেটা হয় করি। এবং এই বছর থেকে যেটা নতুন উদ্যোগ আমাদের ডিপার্টমেন্টের উদ্যোগে, এবং সেক্ষেত্রে ইসলামপুর মিউনিসিপ্যালিটির সহযোগিতায় এবং পিএফএ উত্তর দিনাজপুরের সহযোগিতায় আমরা এবার থেকে যেটা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আমরা প্রাণী কল্যাণ সপ্তাহ পালন করছি। কত তারিখ থেকে কত তারিখ? এটা আপনার এই শুরু হয়েছে, এটা মোটামুটি 7 দিন, আজ থেকে শুরু করে 7 দিন প্রাণী কল্যাণ সপ্তাহ অল ওভার ওয়েস্ট বেঙ্গল উদযাপিত হবে। এবং এই উপলক্ষে ভ্যাকসিনেশন এবং মানুষকে সচেতন করার জন্য যে সমস্ত প্রচার সভা সেগুলো চলছে। কি নাম আপনার, কোন পদে রয়েছে? আমার নাম ডক্টর সোহম সামন্ত, আমি এখন এবিএইচসি সোনাপুরে ভেটেরিনারি অফিসার হিসেবে আছি। ঠিক, থ্যাংক ইউ। আজকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ উত্তর দিনাজপুরের উদ্যোগে ইসলামপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পথকুকুরদের ধরে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হবে। আমরা আজকে এসেছি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস, আমরা ইসলামপুর মিউনিসিপ্যালিটির আহ্বানে এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে এখানে এসেছি। আমরা রাস্তার কুকুরদের ধরে জলাতঙ্কের প্রতিষেধক দেব। জলাতঙ্ক একটা মারণ রোগ, একবারে জলাতঙ্ক হয়ে গেলে কেউ বাঁচে না। আমরা চাই ইসলামপুর মিউনিসিপ্যালিটি বা ইসলামপুর এলাকা জলাতঙ্ক মুক্ত হোক, একটা রেবিস ফ্রি জোন হোক। এই উদ্দেশ্য নিয়েই আজকের এই কর্মসূচি। এবং প্রাণী কল্যাণ পক্ষ এখন শুরু হয়েছে 15 থেকে 30 জানুয়ারি। এই প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষেই আজকের এই কর্মসূচি।
বলছি যে নির্বীজকরণের একটা বিষয় থাকে পথ কুকুরদের, বিশেষ করে যাতে সংখ্যাধিক্য না হয়। তো এ বিষয়ে কিন্তু ইসলামপুর পৌরসভাকে হচ্ছে বারবার কথা শুনতে হয়, বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে হয়। আপনারা কি আগামী দিনে এই ধরনের কর্মসূচির কথা ভাবছেন? হ্যাঁ, অবশ্যই। আমাদের সম্প্রতি দুদিন হলো স্টেট অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড যে আছে আমাদের রিকগনাইজ করেছে, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের সাথে আমাদের একটা মিটিংও হয়েছে, এবং খুব শীঘ্রই নির্বীজকরণের কর্মসূচি নেওয়া হবে। কিন্তু তার জন্য একটা শেল্টার প্রয়োজন। আমরা মিউনিসিপ্যালিটিকে আহ্বান জানাবো, ওই মিউনিসিপ্যালিটিকে অনুরোধ করবো ওনারা যদি একটা শেল্টারের ব্যবস্থা করে দেয়, তাহলে সেই শেল্টারে নির্বীজকরণ কর্মসূচি শুরু হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে। কি নাম আপনার, কোন পদে রয়েছেন? আমার নাম গৌতম তান্ত্রী, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক। নমস্কার, আমি ডক্টর শুভম সিংহ, আমি ভেটেনারি অফিসার, ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, চোপড়া ব্লক। তো এটা আপনারা যেমন বললেন, এটা প্রথমবারে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আপনারা জানেন যে এই মুহূর্তে শুধু ইসলামপুরে নয়, সমস্ত পশ্চিমবঙ্গের স্ট্রিট ডগ আর কি, রাস্তায় যে কুকুররা মানে থাকে, পথ কুকুর, সারমেয়রা, পথ কুকুররা, তাদের পরিমাণ অনেক পরিমাণে বেড়েছে, তাদের সংখ্যা অনেক বেড়েছে। তাতে দু রকমের অসুবিধা হতে পারে। তাদেরও যেমন অসুবিধা হতে পারে পশুদের, যেমন তারা রাস্তার ইয়েতে গাড়ির মাঝে চলে আসে, তাদের ফ্র্যাকচার হয়, ইভেন তাদের প্রাণ সংশয়ও দেখা যায়। এটা যেমন একটা প্রবলেম, যা তারপরও বড় হচ্ছে একটা রেবিস, যেটা জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া বলা হয়, সেটার প্রবলেম। ওই রাস্তার কুকুররা তো ধরুন অত বুঝতে পারে না, ওরা হয়তো ভাবে যে মানুষ ওনাদের ক্ষতি করতে আসে, তখন ওরা ভুলবশত বা যেমন করে হোক কামড় বসায়, সেক্ষেত্রে মানুষের একটা প্রাণ সংশয়ের ব্যাপার থাকে। তাই পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তার সাথে ইসলামপুর মিউনিসিপ্যালিটি মিলে যে একটা এই যে মানে একটা সংগঠিত প্রয়াস তৈরি করছেন, সেটা খুবই একটা তাৎপর্যপূর্ণ, যাতে অ্যানিম্যালদের মানে রাস্তার পথ কুকুরদের আমরা ভ্যাকসিন দিয়ে, টিকাকরণ অ্যান্টি রেবিস ভ্যাকসিন দিয়ে শুধু পশুদের না, মানুষের একটা উপকার হবে। পথ কুকুরদের সংখ্যা যেমন বাড়ছে, সেক্ষেত্রে ওদের দিলে যেমন রেবিসটাও আটকানো যাবে, তেমনি মানুষকে যদি ওরা কামড় দেয়, সেক্ষেত্রে মানুষের প্রাণ সংশয়েরও মানে যে চান্সটা সেটা অনেকটাই কমে যাবে। তাই এটা খুবই তাৎপর্যপূর্ণ। তাই পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তার সাথে ইসলামপুর মিউনিসিপ্যালিটি, এদের মানে খুবই ধন্যবাদ আমাদের তরফ থেকেও, আর মানুষেরাও হয়তো খুবই উপকৃত হবেন। কি নাম আপনার, কোন পদে রয়েছেন? আমি ডক্টর শুভম সিংহ, আমি ভেটেনারি অফিসার, ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, চোপড়া ব্লক। আমাদের সংস্থার পক্ষ থেকে একটাই বার্তা দেব সকল যুব সমাজকে, যে এই যে পথ কুকুরদের পাশে থাকার জন্য আর নির্বীজকরণের জন্য আমাদের সাথে যেন সহযোগিতা করে, আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় আমাদের সাথে, এটাই সবাইকে বলবো। কি নাম আপনার? আমার নাম জাহান। আচ্ছা, কোন পদে রয়েছেন? আমি কর্মী People for পিপল ফর অ্যানিমেলের।